মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকে অনেক দিন পর আমরা ট্রাভেল ব্লগ শ্যুট করছি, আর আমরা এখন সংগ্রামপুর বলে একটা স্টেশন আছে, তার কিছু দূরে দাঁড়িয়ে আছি। আর এখানে পিছনের লোকেশনটা, ব্যাকগ্রাউন্ডটা দুর্দান্ত। তো রাস্তায় খুব একটা কেউ লোকজন নেই, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ একটা ব্রেক নিয়েছি, মানে প্রায় 30-40 কিলোমিটার চলে এসেছি, তারপরে একটা হল্ট নিয়েছি। আর যেমন বাইক নিয়ে যাচ্ছি, বাইকগুলো এখানে দাঁড়ানো আর দাঁড়ানো রয়েছে। তো আমরা যাচ্ছি আজকে মৌসুমী আইল্যান্ড। মৌসুমী আইল্যান্ডে কোথায় থাকছি, কি করছি, ইচ অ্যান্ড এভরি ডিটেলস আজকে তোমাদের সাথে শেয়ার করে দেবো। রাস্তায় বেশি কিছু আর দেখালাম না, তো আমরা চলে এসেছি এখন পাতিবুনিয়া ঘাটে। আর এখান থেকেই আমাদের এই ছোট্ট একটা নৌকা রয়েছে, এই এরকম নৌকা করে পেরোতে হবে এই যে নদীটা রয়েছে। আচ্ছা, নৌকার ভাড়া বলে দিই, মাথা পিছু 10 টাকা, আর বাইকের জন্য আলাদা 50 টাকা। আর যদি তোমরা টাইমে আসো, মানে নৌকার টাইমে, তাহলে মাথা পিছু পড়বে 5 টাকা, আর বাইকের জন্য পড়বে 50 টাকাই পড়বে। তো চলো নদীটা পেরিয়ে আমরা সোজা ক্যাম্পে গিয়ে দেখা হচ্ছে। তো রাস্তায় আমরা আপনাদেরকে দেখালাম যে আমরা মৌসুমীতে পৌঁছাচ্ছিলাম। তো ফাইনালি কিন্তু আমরা মৌসুমী আইল্যান্ডে চলে এসেছি। আর এখানে অলরেডি দেখতে পাচ্ছেন লোকেশনটা জাস্ট দুর্দান্ত একটা লোকেশন রয়েছে। আমার সাথে বিশাল আছে, পিছনে তো দেখতেই পাচ্ছেন বিশাল রয়েছে এখানে। আর এইখানে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে মাড হাউস, মানে যেটা কটেজও বলতে পারেন। আর এখানে একটু ক্যামেরাটা ফ্লিপ করছে, তাহলেই দেখতে পাবেন। এখানে যেগুলো রয়েছে এগুলো ছোট ছোট কটেজ রয়েছে, খুব সুন্দর ডেকোরেশন করা রয়েছে। একদম ঝাউ গাছের মধ্যেই রয়েছে, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কটেজ খুব সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে। আর ভিতরে দেখাবো, বাট এদিকেও রয়েছে। আমরা সামনের দিকে পরে যাচ্ছি। আর এই হচ্ছে টোটাল এরিয়াটা। আমাদের বাইক এখানে পার্ক রয়েছে, ওদিকেও বাইক পার্ক রয়েছে, এদিকে কটেজ রয়েছে, ওদিকে দুটো কটেজ তো রেডি হচ্ছে। মোটামুটি সবকিছু এখানে ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে। তো আমরা যেহেতু জাস্ট পৌঁছলাম, এখানে কি খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট রয়েছে সেটাও আপনাদের দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করি। আর যারা আমাকে নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক থেকে ফলো করুন। তো কি খাবার রয়েছে, লাঞ্চে কি আছে, রাতে ডিনারে কি পাচ্ছি, আর কত টাকার প্যাকেজ রয়েছে, ইচ এন্ড এভরি ডিটেইলস কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো। তো ভিডিও দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমাদের সাথে আমাদের ফার্স্ট ড্রিঙ্কস চলে এসেছে, যেটা হচ্ছে লস্যি দিয়েছে আমাদেরকে এখান থেকে। বিশাল অলরেডি এটা কি করছিস ভাই, শুট করছিস নাকি? বিশাল শুট করতে ব্যস্ত হয়ে গেছে। তো এখানে লস্যি রয়েছে, আর এখানে আমাদের পার্টনার গুলো দেখে দিই। একজন এখানে রয়েছে, একজন এখানে আরিয়ান রয়েছে, এদিকে একজন রয়েছে, মোটামুটি সবাই আছে এখানে। কি অবস্থা? তো চলো এটাকে এনজয় করি। আর ভালো লাগছে এখানে, পরিবেশ কেমন লাগছে বলো? সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ। যাওয়া মাত্রই বিশাল এখানে মাইক নিয়ে গান করতে শুরু করে দিয়েছিল, আর যেটা আমি দিতে পারলাম না কি গান করছিল, কারণ কপিরাইট ইস্যু হবে। তো আমরা এখন লাঞ্চের জন্য বসেছি, আর লাঞ্চে কি কি আইটেম রয়েছে সেটা তোমাদের দেখালাম। তো চলো লাঞ্চটাই শুরু করি। আর অনেক অলমোস্ট 3:30 মতো বাজে। তোমরা লাঞ্চ শুরু করি, লাঞ্চের পরে দেখি সন্ধ্যাবেলা কি কি আইটেম রয়েছে। কি করছিস এটা? আরিয়ান অলরেডি বসে গেছে এখানে, কি করছি এখানে আমাদের খাবার দিয়ে দিয়েছে। এখানে আরিয়ান শুট করতে ব্যস্ত, এখানে বিশাল অলরেডি খেতে বসে গেছে। এখানে কি হচ্ছে ভাই? শুট করছি, ফটো তুলছি গাইস। হ্যাঁ, এখানে প্রচুর খাবারের অপশন রয়েছে, এখানে দেখতেই পাচ্ছ। কি খাবে মানে সবই রয়েছে এখানে। এটা কি হচ্ছে? এদিকে কি ক্যামেরাম্যান রয়েছে নাকি? প্রচুর খাবারের অপশন, আর আমরা দেখিয়ে দিলাম এখানে কি কি খাবারের অপশন রয়েছে। মানে একজন যদি আসে, তোমরা প্রত্যেকেই এরকম মোটামুটি আইটেম তোমরা এখানে পেয়ে যাবে, ডিপেন্ডস অন অ্যাভেলেবিলিটি। লাঞ্চে রয়েছে ভাত, লঙ্কা, আলু ভাজা, তার সাথে রয়েছে ফুলকপি আলুর তরকারি, তার সাথে রয়েছে পাঁপড় ভাজা, আর এদিকে রয়েছে ডাল, এদিকে স্যালাড, এদিকে চাটনি, এদিকে পমফ্রেট মাছের তরকারি, আর এদিকে চিংড়ি মাছের মালাইকারি, চিকেন রয়েছে আমাদের সাথে, তার সাথে রয়েছে একটা রুই মাছ। ব্যাস, এই কমপ্লিট প্যাকেজটা 999 পেয়ে যাবে। সব থেকে যেটা ভালো লাগে এখানে আসলে, কারণ এখানের ফুড কোয়ালিটি এত সুন্দর, কারণ সবকিছুই টাটকা। চিংড়ি মাছটা জাস্ট দেখে তো মানে জিভে জল চলে আসার মতো, একদম ফ্রেশ, আর খুব সুন্দর করে রান্নাও করা হয়েছে, জাস্ট দুর্দান্ত। তো আমরা খাওয়া দাওয়ার পরে আমরা চলে এসেছি এখন হচ্ছে সমুদ্রের পাড়ে। আর এখানে আরিয়ান রয়েছে। বলো আরিয়ান, কি খবর? খুব ভালো লাগে। তো সবার আগে একটু অ্যাড্রেসটা বলো দাও, কিভাবে আসবে এখানে লোকে? এটা হচ্ছে মৌসুমী দ্বীপ, হ্যাঁ জানো। সারাদিন বসে থাকার মতো একটা দুর্দান্ত লোকেশন বা জায়গা করা রয়েছে এখানে। ভিতরের দিকেও জায়গা রয়েছে, এটা ভিতরের দিকে আড্ডা মারার জায়গা। মানে তোমরা বন্ধু বান্ধব বা ফ্যামিলি নিয়ে আসলে সময় কাটাতে পারবে প্রচুর। এখানে ছুটি ক্যাম্পের ব্যানার রয়েছে, প্লাস স্ক্রিনেও ফোন নাম্বার চলছে, যারা যোগাযোগ করতে চাও আরামসেই করতে পারো। আর এই যে ছাউনিটা করা রয়েছে টোটালটাই খড়ের ছাউনি,
আর কি বলবো, মানে লোকেশন হিসেবে দুর্দান্ত। আর এটা এদিকেও করা রয়েছে, মানে যদি কেউ গ্রুপে আসো তোমাদের কোনো অসুবিধাই হবে না, তোমরা যে কোনো সাইডে বসে আরামসে তোমরা আড্ডা মারতে পারবে। এখানেও জায়গা করা আছে, টেন্ট রয়েছে, মানে এটা তো দুর্দান্ত। আর বিকেলে সানসেট যখন হচ্ছিল, সানসেটটা দেখাই, সানসেটটা জাস্ট দেখে নাও কি দুর্দান্ত লাগছে সানসেটটা। আর এরিয়াটা এতটাই বড় যে তোমরা যদি একসাথে গ্রুপেও আসো, মানে 20 জন 30 জন 40 জন, তাও তোমরা আরামসে সময় কাটাতে পারবে এই সুন্দর একটা জায়গাতে। হচ্ছে এদিকে প্রচুর টেন্ট রয়েছে, এদিকে প্রচুর দোলনা রয়েছে, এটাও একটা কমন ওয়াশরুম রয়েছে, এদিকে অলরেডি এরা বসেই আছে। এখানে একটা বসার জায়গা রয়েছে, এখানে তার সাথে কিন্তু এখানে দোলনা নিয়ে কোনো অসুবিধা নেই, দোলনা প্রচুর পেয়ে যাবে এখানে। প্লাস তার সাথে কিছু টেন্টসও রয়েছে, টেন্ট এখানে প্রচুর টেন্ট আছে, সামনের দিকেও টেন্ট রয়েছে, বসার জায়গা রয়েছে এখানে। আর এখানে এরা দেখো কি করছে, দোলনা প্রচুর আছে, দোলনা নিয়ে কোনো অসুবিধা নেই, প্রত্যেকটা জায়গায় একটা করে দোলনা রয়েছে এখানে। এখানেও টেন্ট রয়েছে, এখানে এদিকেও টেন্ট রয়েছে। আর এই যে সিঁড়িটা রয়েছে, এই যে সিঁড়িটা, এখান থেকে এই টেন্টগুলো রয়েছে, আর এই টেন্টের পাশ থেকে সিঁড়ি দিয়ে গেলে কিন্তু তোমরা দুর্দান্ত একটা সানসেট এখান থেকেই তোমরা দেখতে পাবে। জাস্ট সানসেটটা হচ্ছে দেখো, জুম করে দেখাই কি দুর্দান্ত লাগছে। তো ঝাউবনের মাঝে এরকম দোলনাও রয়েছে, তোমরা যারা দোলনা চড়তে ভালোবাসো তাদের জন্য এরকম সুন্দর একটা ঝাউবনের মাঝে রয়েছে এরকম একটা দোলনা, সাথে ছোটো ছোটো কটেজও রয়েছে। এদিকে রয়েছে খাবার জায়গা, যারা আসতে চাও তারা আসতেই পারো। আর এদিকে রয়েছে বড় টেন্ট, যারা গ্রুপ নিয়ে আসছো তাদের জন্য কিন্তু বড় টেন্ট রয়েছে। এখানে একটা ছোট্ট মতো টেবিল করা আছে, যারা সন্ধ্যাবেলা বসে আরামসে এখানে সময় কাটাতে চাও তাদের জন্য সন্ধ্যাবেলা টেন্ট রয়েছে। ওদিকেও দোলনা রয়েছে, ওদিকেও যারা দোলনায় বসতে চাও তাদের রয়েছে। লোকেশন খুব সুন্দর, এদিকেও রয়েছে টেন্ট রয়েছে, এদিকেও টেন্ট রয়েছে। খাওয়া জায়গা তো অলরেডি দেখিয়েছি। এই হচ্ছে টোটাল এরিয়া। আর এখানে সুন্দর ঝাউ গাছ রয়েছে, প্রচুর ঝাউ গাছ রয়েছে এখানে। কেমন লাগছে বিশাল ভাই? I'm just chilling. ইউ জাস্ট চিলিং? হ্যাঁ, লাগছে কেমন সেটা বলো। দুর্দান্ত সানসেট। এই যে এইখানে সুন্দর একটা ঝাউ গাছের মাঝে প্রচুর দোলনা রয়েছে এখানে, আর এই দোলনার মাঝে বিশাল এখানে দুর্দান্ত, এখানে মজা করছে। বেশি জোরে দোল খাস না, পড়ে যাবি রে ভাই। তো এই হচ্ছে আমাদের ক্যাম্প, জুম করে দেখাই, ছুটি ক্যাম্প এখানে দেখাই যাচ্ছে। আর এইখান থেকে এই সিঁড়িটা রয়েছে, এখান থেকে নেমে এই আমরা এখনো বিচে আছি, মানে একদম বিচের কাছেই হচ্ছে মৌসুমী, একদম বিচের কাছেই হচ্ছে ছুটি ক্যাম্প। আর এখানে বিচটাও যথেষ্ট ক্লিয়ার বিচ, সুন্দর একটা ল্যান্ডস্কেপ দেখা যাচ্ছে। এদিকে সানসেট হচ্ছিল, যেটা অলরেডি দেখিয়েছি তোমাদেরকে, দুর্দান্ত লাগছে। এই দিকটা যদি দেখো, এদিকে বিচটা একটুখানি কি বলবো, মানে মাটি উঠে আছে, হাঁটা চলা খোপড়া করা খুব অসুবিধা। আর এদিকটা যতটা তোমরা হেঁটে যেতে পারবে, পুরোটাই হচ্ছে হেঁটে যেতে পারবে তোমরা। ওয়েদার দুর্দান্ত ওয়েদার রয়েছে, অসাধারণ ওয়েদার গাইস, অসাধারণ ওয়েদার, অসাধারণ ওয়েদার। যেটা তোমাদের বলছিলাম যে বেসিক্যালি এখানে যারা আসতে চাইছো এসো, কারণ এই বিচটা দুর্দান্ত একটা বিচ, জাস্ট দুর্দান্ত লাগছে, জাস্ট ফাটাফাটি। চোখ বন্ধ করে এই ঢেউয়ের আওয়াজটা শুধু ফিল করতে পারো। What's up, Mr. Boy? এত সুন্দর জায়গাতে তোমরা ঘন্টার পর ঘন্টা আরামসে বসে থাকতে পারবে, এতটাই পিসফুল এই জায়গাটা। তো তোমরা দেখতেই পেলে যে আমরা এখন মৌসুমীতে রয়েছি, আর মৌসুমী ছুটি ক্যাম্পের যে তোমাদের বিচ দেখালাম, ভিতরের অ্যাম্বিয়েন্স দেখালাম। তো মোটামুটি তোমরা দেখলে দুপুরের কি লাঞ্চ ছিল, সকালে কি খাবার ছিল, এ টু জেড তোমরা মোটামুটি দেখলে। তো এবার রাত্রিবেলা কিরকম লাগে সেটা তোমাদের দেখাবো। তো চলো মৌসুমী ছুটি ক্যাম্পের ভিতরে যাই, আর গিয়ে দেখি যে ওখানে রাত্রে কিরকম লাগছে, অ্যাম্বিয়েন্সটা কিরকম তৈরি হয়েছে। তো যারা বন্ধু বান্ধব নিয়ে আসতে চাও, ফ্যামিলি নিয়ে আসতে চাও, তারা আসতেই পারো।
আর আমার পিছনে কিন্তু সানসেটটা হচ্ছে, দুর্দান্ত একটা সানসেট হচ্ছে, অলরেডি হয়ে এসছে, বাট কালারটা জাস্ট অসাধারণ। আজকে যেহেতু ওয়েদারটা ভালো রয়েছে, যার জন্য কিন্তু দুর্দান্ত একটা কালার কম্বিনেশনে কিন্তু আকাশটা রয়েছে। তো চলো ভিতরের দিকে যাই, দেখি লাইট জ্বলেছে কিনা আর কিরকম লাগছে। সো ফাইনালি সন্ধে হয়ে গেছে, অদ্ভুত সবাই ঘুম থেকে উঠেছে। গুড মর্নিং দাদা। আমাদের পিছনে রয়েছে বিশাল, এই সেই বিশাল উচ্চারণ করতে গেলে দেখতেই পাচ্ছ লজ্জায় চলে যাচ্ছে। লজ্জায় না, আমি একটা ভুল জিনিস বলে এমন কি কর্ম তুমি করেছো যার জন্য তুমি ক্যামেরাতে মুখ দেখাতে লজ্জা পাচ্ছ? স্লোগান দিয়ে দিচ্ছিলাম, যাই হোক। আচ্ছা, আজ কি পার্টি? লাইটটা কিন্তু বেশ ভালোই লাগছে, অ্যাম্বিয়েন্সটা বেশ জমে গেছে। পরিষ্কার একটা মাইন্ড তো তুমি রিফ্রেশ। এক কাজ করবে, দর্শকদের সবকটা কটেজ একবার দেখিয়ে দেবে একদম কেসটা অবশ্যই, কি আছে এখানে। একদম ভিজিট তো অবশ্যই করাবো। রাতের পাখি নাম কি? রাতের পাখি নাম কি ক্যাম্পে? ছুটি। মানে আপনারা যদি না ছুটিও থাকে আপনারা আসতে পারবেন এখানে, তাই তো? হ্যাঁ, শুধু শনি রবিবারে ছুটি হলে যে আসবে তা নয় কিন্তু, যে কোনো দিন আসতে পারবে। অল টাইম প্রোভাইড আপনাদের জন্য করবে। বাড়ি থেকে তুলে নিয়ে এসছি। তো আমরা এখন আছি ছুটি ক্যাম্পের ভিতরে, আর এখানে দেখতেই পাচ্ছেন চারিদিকে গাছে বেশ ভালো লাইট লাগানো আছে, এদিকে প্রচুর দোলনা রয়েছে, আর পুরো অ্যাম্বিয়েন্সটা দেখতেই পাচ্ছেন। রাতের অ্যাম্বিয়েন্সটা কিরকম লাগছে অলরেডি আপনাদের দেখিয়েছি, যে দুপুরের অ্যাম্বিয়েন্স কিরকম লাগে বা সকালের অ্যাম্বিয়েন্স কিরকম লাগে। এখন রাতের অ্যাম্বিয়েন্সটা দেখাচ্ছি। রাতের অ্যাম্বিয়েন্সটা কিন্তু জাস্ট মারাত্মক। তো যারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে আসবেন, চিন্তা ভাবনা করছেন, অবশ্যই আসুন। এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট একবার দেখিয়ে দিই। সিটিং অ্যারেঞ্জমেন্টটাও কিন্তু মারাত্মক সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। এখানে বসে আপনারা রাতে ডিনার করতে পারবেন, সকালে ব্রেকফাস্ট করতে পারবেন, এইচ এন্ড এভরি থিং এখানে আপনি দেখতে পাচ্ছেন রয়েছে। আর এদিকে পিছনে গান চলছে, একটু ইগনোর করুন গানটা। আর অ্যাম্বিয়েন্সটা কিন্তু দুর্দান্ত অ্যাম্বিয়েন্স। তো চলুন, এটা রাতের অ্যাম্বিয়েন্স দেখালাম, এবারে রাতে কি ডিনার রয়েছে সেটাও আপনাদের দেখাবো। ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে পাবো। তো আমাদের ডিনার আমরা রুমের মধ্যেই হচ্ছে নিয়ে নিলাম। এখানে চিকেন রয়েছে, দেখতে পাচ্ছ চিকেন, 3-4 পিস চিকেন রয়েছে, আর 3টে রুটি নিয়েছি, যেহেতু আমি 3টে রুটি খাই, আর কোয়ান্টিটি যথেষ্ট সাফিসিয়েন্ট একজনের জন্য। পরদিন সকাল আমরা বেরিয়েছি, আর বেরিয়ে দেখছি পুরো যেখানে কালকের বিচ ছিল সেখানে জল চলে এসছে, মানে বাঁধে এসে জল বাড়ি খাচ্ছে বলা যায়। আর এখানেই আমরা কালকে রাত্রে খাওয়া দাওয়া করেছি, এই যে জায়গাটা রয়েছে সামনে এটা। তো এখান থেকেই তোমরা বসে সমুদ্রের ভিউটা কিন্তু তোমরা এনজয় করতে পারবে, আর এই সিঁড়ি দিয়ে কিন্তু ক্যাম্প থেকে বেরোতে পারবে, প্লাস ক্যাম্পে ঢুকতে পারবে। আর এদিকেও একটু জুম করে দেখাই, এদিকেও একটা বসার জায়গা করা রয়েছে। এই যে জায়গাটা, এখানেও একটা গ্রুপ যদি চায় বসে এখানেও ওরা আড্ডা মারতে পারে। ব্রেকফাস্টে আমাদের দিয়েছে লুচি, ডিম সেদ্ধ, আর এখানে আলুর তরকারি, আর যেটা টেস্ট দুর্দান্ত ছিল। আর এখানে সবাই খেতে ব্যস্ত। মাড হাউসে যে কটেজগুলো রয়েছে সেগুলো তো দেখানো হয়নি, তো সেগুলো ভিতর থেকে দেখিয়ে দিই ভিতরে কিরকম রুম রয়েছে বা কজন থাকতে পারবে। তো প্রথমে ঢুকতেই দেখতে পাচ্ছ বাদিকে বেড রয়েছে, বেডটা যথেষ্ট বড়, এখানে 3 জন আরামসে থাকতে পারবে। একটু সামনে গিয়ে একটা বেসিন, ওয়াশ বেসিন, আর বাদিকে বাথরুমটা যদি দেখি, বাথরুম ওয়েস্টার্ন বাথরুম রয়েছে, যথেষ্ট বড় বাথরুম রয়েছে, আর প্রত্যেকটা বাথরুমের সাথে গিজারও লাগানো রয়েছে, শাওয়ার রয়েছে। আর এই যে প্যাসেজটা আছে, প্যাসেজটা কিন্তু সাফিসিয়েন্ট প্যাসেজ,
আর এই ঘরে মোটামুটি 3 থেকে 4 জন কিন্তু আরামসেই তোমরা থাকতে পারবে। এবার চলে আসি ছোট যে মাড হাউস বা কটেজগুলো রয়েছে সেখানে। খুব সুন্দর সুন্দর কটেজ রয়েছে, এখানেও তোমরা আরামসে 3-4 জন আরামসে থাকতে পারবে, যথেষ্ট সাফিসিয়েন্ট। আর প্রত্যেকটা ঘরের সাথে চার্জার পয়েন্ট আর ফ্যান তো ব্যবস্থা আছেই। ছুটি ক্যাম্পকে বিদায় জানাচ্ছি। সো বাই বাই, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। তো আমরা মৌসুমী আইল্যান্ড থেকে বেরিয়ে গেছি। আমরা ফেরার পথে একটা জায়গাটা দেখলাম, দুর্দান্ত একটা জায়গাটা দুর্দান্ত, চারিদিকে গাছ রয়েছে আর বিটিল থেকে একটা সিমেন্টের রাস্তা, এদিকে আরিয়ান আসছে। তো মোটামুটি জায়গাটা দুর্দান্ত জায়গা। বেশি কথা বাড়াচ্ছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব। ছুটি ক্যাম্পের ইচ অ্যান্ড এভরি ডিটেলস, কীভাবে আসবেন, ফোন নাম্বার কীভাবে বুক করবেন, সব ডিটেলস ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। ঝটপট যোগাযোগ করুন আর এখানে চলে আসুন ছুটির মরশুমে এনজয় করতে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা।